তত বেশি। এই কারণে পৃথিবী বিখ্যাত ব্যক্তিদের বডিগার্ড এবং সুরক্ষা ব্যবস্থা প্রোটোকল রয়েছে। ঠিক তেমনি বাংলাদেশের এমন কিছু ধনী এবং রাজনৈতিক ব্যক্তিরা রয়েছে যাদেরকে টপ ক্লাস সিকিউরিটি দেওয়া হয়ে থাকে। এখন প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি কারা এবং তাদের সিকিউরিটি প্রোটোকল কেমন? এই তালিকায় তারেক জিয়া কত নম্বরে রয়েছে এবং শাকিব খান কত নম্বরে রয়েছে? এই সকল ব্যক্তিদের এমন সুরক্ষা দেওয়া হয়ে থাকে যে একটি পাখিও তাদের কাছে ভিড়তে পারবে না। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 8, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। বর্তমানে বাংলাদেশের অন্যতম সুরক্ষিত ব্যক্তি হচ্ছে এই দুইজন উপদেষ্টা। বর্তমানে তারা মন্ত্রীর সমপর্যায়ে রয়েছে এবং একজন মন্ত্রীকে যেভাবে সুরক্ষা দেওয়া হয় ঠিক তেমনই সুরক্ষা দেওয়া হয়ে থাকে আসিফ এবং নাহিদকে। উপদেষ্টাদের সুরক্ষা ব্যবস্থার জন্য বাংলাদেশ সরকার 22টি গাড়ি প্রস্তুত করেছে। উপদেষ্টাদের জন্য যে গাড়ি প্রস্তুত করা হয়েছে সেগুলো হচ্ছে টয়োটা ক্যামরি মডেলের। এই গাড়িগুলো অত্যন্ত ফ্লেক্সিবল এবং সুরক্ষিত। বাংলাদেশের প্রত্যেকটি উপদেষ্টা এই মডেলের গাড়ি ব্যবহার করছে। এছাড়া তাদেরকে সুরক্ষা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স। আসিফ এবং নাহিদের সাথে সবসময় স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা তাদেরকে সুরক্ষা দিয়ে থাকে। এছাড়া জেনারেল সিকিউরিটির জন্য বাংলাদেশ পুলিশ তো রয়েছে। তারা যেখানেই যায় সিকিউরিটি প্রোটোকল নিয়ে যায় এবং প্রত্যেকটি উপদেষ্টাকে একই রকম সিকিউরিটি দেওয়া হয়ে থাকে। নাম্বার 7, মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশের অন্যতম সুরক্ষিত একজন ব্যক্তি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম। তিনি বর্তমানে বিএনপির মহাসচিব। পেশায় তিনি একজন রাজনীতিবিদ এবং সাবেক প্রতিমন্ত্রী। বর্তমানে তার পার্সোনাল সিকিউরিটি গার্ড রয়েছে। তার পার্সোনাল গার্ডরা তাকে এক মুহূর্ত হাতছাড়া করে না। যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নেই, তাই বাংলাদেশের রাজনীতির মাঠে ফাঁকা গোল দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ির কালেকশন। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে তিনি টয়োটা ল্যান্ড ক্রুজার ব্যবহার করে থাকেন এবং এটি হচ্ছে বিশ্ববিখ্যাত এসইউভি। এছাড়া মির্জা ফখরুল ইসলাম যেখানেই যান সিকিউরিটি প্রোটোকল নিয়ে যান। নাম্বার 6, সাকিব আল হাসান। বাংলাদেশের 6 নম্বর সুরক্ষিত ব্যক্তি হচ্ছে সাকিব আল হাসান। বর্তমানে সাকিব আল হাসানের মোট সম্পদের পরিমাণ 400 কোটি টাকার উপরে এবং তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ির কালেকশন। যেমন সাকিব আল হাসানের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড, যার মূল্য প্রায় 40 লাখ টাকা। তাছাড়া সাকিবের কাছে রয়েছে টয়োটা প্রাডো। সাকিব আল হাসানের 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350, বাংলাদেশি টাকায় যার মূল্য 2,50,00,000 টাকা। সাকিবের 4 নম্বর গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ। BMWর এই মডেলের গাড়িগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে এবং অনেক ধরনের নিরাপত্তা ফিচার্স রয়েছে এই গাড়িগুলোতে। নাম্বার 5, শাকিব খান। বাংলাদেশের সিনেমা জগতের কিং খান হচ্ছে শাকিব খান। তো শাকিব খানকে আপনারা সকলেই চেনেন। শাকিব খানকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে, যেমন তার বেশ কিছু বডিগার্ড রয়েছে আর তারাই শাকিব খানকে সবসময় সর্বোচ্চ সুরক্ষা দিয়ে থাকে। আর তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। যেমন শাকিব খানের কাছে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, বাংলাদেশে যার মূল্য 2 কোটি টাকার কাছাকাছি। এছাড়া তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ এস ক্লাস। মার্সিডিজ কোম্পানির এই মডেলের গাড়িগুলি পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়ির মধ্যে একটি। এই গাড়িটিতে নিরাপত্তার অনেক ফিচার্স রয়েছে। এছাড়া শাকিব খানের 4 নম্বর গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার ভগ। এটি হচ্ছে পৃথিবী বিখ্যাত একটি এসইউভি এবং গাড়িটিকে আপনি কাস্টমাইজ করে বুলেট প্রুফ করিয়ে নিতে পারবেন। নাম্বার 4, মিজানুর রহমান আজহারি। বাংলাদেশের 4 নম্বর সব থেকে সুরক্ষিত ব্যক্তি হচ্ছে মিজানুর রহমান আজহারি। তিনি বাংলাদেশে এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছেন যে তার শত্রুর অভাব নেই। মিজানুর রহমান আজহারির একটি ওয়াজ মাহফিলে 10 থেকে 15 লক্ষ মানুষের ভিড় হয় এবং তার ইনফ্লুয়েন্স ক্ষমতা অনেক বেশি। তিনি একসাথে অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন। যে মানুষটি বাংলাদেশের সব থেকে ফেমাস ব্যক্তি হয়ে গিয়েছে তার শত্রু অটোমেটিক্যালি হয়ে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এ কারণে মিজানুর রহমান আজহারির সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত কঠিন করা হয়েছে, যাতে আজহারিকে একটা পাখিও টাচ করতে না পারে। মিজানুর রহমান আজহারির গাড়ি বহর দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি কোনো সাধারণ আলেম নন। তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে আসেন এবং তার গাড়ি বহর যখন যায় তখন সেটি দেখে মনে হয় কোনো সিনেমার শুটিং হচ্ছে, কারণ একই লাইনে 4 থেকে 5টা গাড়ি যেতে থাকে। মিজানুর রহমান আজহারি গাড়ির বহর নিয়ে চলাচল করেন এবং ডক্টর ইউনুসের মতো তার সিকিউরিটি প্রোটোকল রয়েছে। এমনকি আজহারির সামনে একটি জেলার এসপি পর্যন্ত দৌড়াতে থাকে শুধুমাত্র তাকে সুরক্ষা দেওয়ার জন্য। তার ওয়াজ মাহফিলের সুরক্ষা ব্যবস্থার জন্য 500 সেনাবাহিনীও নিযুক্ত করা হয়েছিল এবং আজহারি এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে স্টেজে পৌঁছাতে তার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তার প্রথম ওয়াজ মাহফিল এমনটাই ঘটেছিল।
নাম্বার 10 তারেক জিয়া। বাংলাদেশের 3 নম্বর সুরক্ষিত ব্যক্তি হচ্ছে তারেক জিয়া। তারেক জিয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি এখনও বাংলাদেশে আসার সুযোগ পাননি, তবে আশা করা যাচ্ছে তিনি খুব দ্রুতই বাংলাদেশে পৌঁছাবেন। তাকে ব্যক্তিগত কিছু বডিগার্ড সুরক্ষা দিয়ে থাকে। এছাড়া তার সিকিউরিটির অন্যতম মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। তারেক জিয়ার প্রথম গাড়িটি হচ্ছে ক্যাডিলাক এসকেলেড, আর এই গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ ভার্সনের, মানে এই গাড়িটিকে সাধারণ বুলেট কিছু করতে পারবে না। গাড়িটিতে রয়েছে 420 হর্স পাওয়ারের ইঞ্জিন। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6.8 সেকেন্ডে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্যাডিলাক এসকেলেডের নর্মাল গাড়ির মূল্য হচ্ছে 1 কোটি টাকা, তবে এই টাকাতে বুলেট প্রুফ ভার্সন পাওয়া যায় না। বুলেট প্রুফ গাড়ি কাস্টমাইজ করার জন্য কোম্পানিকে স্পেশালভাবে অর্ডার দিতে হবে, অথবা একটি সাধারণ গাড়ি কিনে কোনো বুলেট প্রুফ কোম্পানিকে সে গাড়িটিকে বুলেট প্রুফ করতে দিতে হবে। একটি গাড়ি বুলেট প্রুফ করতে মোটামুটি 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়। এই গাড়িটি ভ্যাট সহ বাংলাদেশে 10 থেকে 15 কোটি টাকা দাম পড়তে পারে। তারেক জিয়ার কাছে আরও একটি গাড়ি রয়েছে এবং সেটি হচ্ছে লেক্সাস কোম্পানির। মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িতে বিএনপির নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে, আর এই রকম কাস্টমাইজ নাম্বার প্লেট সহজে পাওয়া যায় না। নাম্বার 2 খালেদা জিয়া। বাংলাদেশের 2 নম্বর সব থেকে সুরক্ষিত ব্যক্তি হচ্ছে খালেদা জিয়া। খালেদা জিয়াকে পার্সোনাল বডিগার্ড সুরক্ষা দিয়ে থাকে। তার ব্যক্তিগত বডিগার্ড তাকে এক মুহূর্ত হাতছাড়া করে না। এছাড়া তার কালেকশনে যে সকল গাড়ি রয়েছে সেই গাড়িগুলো তাকে ব্যাপক সুরক্ষা দিয়ে থাকে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে নিশান পেট্রোল সাফারি রয়েছে, তবে এই গাড়িটি নিশান কোম্পানির কোনো সাধারণ গাড়ি নয়। এটি হচ্ছে সম্পূর্ণ বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ এসইউভি। এই গাড়িটি খালেদা জিয়াকে সকল ধরনের বুলেট থেকে সুরক্ষা দিতে পারবে। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, এই রকম বুলেট প্রুফ গাড়ি কোনো কোম্পানি সরাসরি বানিয়ে রাখে না। বুলেট প্রুফ গাড়িগুলো কোম্পানিকে স্পেশালভাবে অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিতে হবে। আর যদি ওই কোম্পানি তৈরি না করে, তাহলে সাধারণ গাড়ি কিনে যে কোনো বুলেট প্রুফ গাড়ি তৈরি কোম্পানির কাছে সেই গাড়িটিকে কাস্টমাইজ করতে দিতে হবে। তবে খালেদা জিয়ার এই গাড়িটি এক জায়গায় 3টি বুলেট সহ্য করতে পারবে। গাড়ির কাচের এক জায়গাতে 3টির বেশি গুলি করলে গাড়ির কাচটি ভেঙে যাবে। এই গাড়িটি ছোটখাটো গ্রেনেড হামলা সহ্য করতে পারে। খালেদা জিয়ার এই গাড়িটির টায়ার যদি কেউ পাংচার করে দেয়, তাহলে টায়ার পাংচার হওয়া সত্ত্বেও গাড়িটি 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। তো বুঝতেই পারছেন এই গাড়িটি ভালোই শক্তিশালী গাড়ি। নাম্বার 1 ডক্টর ইউনূস। বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে কিভাবে সুরক্ষা দেওয়া হয় চলুন জেনে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, মানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদায় রয়েছেন। ডক্টর ইউনূস 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 84 বছর। ডক্টর ইউনূসের বাবা পেশায় একজন হাজী ছিলেন এবং তার মায়ের নাম হচ্ছে সুফিয়া খাতুন। 9 ভাই বোনের মধ্যে ডক্টর ইউনূস ছিলেন তৃতীয়। ডক্টর ইউনূস হচ্ছেন একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা। তিনি 1986 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য তিনি 2006 সালে নোবেল পুরস্কার পান। ডক্টর ইউনূস মোট 122টি দেশ থেকে 126টি পুরস্কার পেয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বর্তমানে তার সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, যা বাংলা টাকায় মোটামুটি 120 কোটি টাকা। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার পেছনে অনেক শত্রু লেগে গিয়েছে। অনেক মানুষ রয়েছে যারা তাকে মারতে চায় এবং আবারও ক্ষমতায় আসতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বর্তমানে সুরক্ষা দিচ্ছে এসএসএফ। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সবসময় তাকে সুরক্ষা দিয়ে যাচ্ছে। তারা যে সকল অস্ত্র ব্যবহার করে থাকে সেগুলো খুবই উন্নত মানের। সাধারণত সেনাবাহিনীর অফিসার, এমনকি নৌবাহিনীর অফিসারও এসব অস্ত্র চালাতে পারে না। স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের যাত্রা শুরু করেছিল 1982 সালে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 2000। ডক্টর ইউনূস যখন যেখানে যাবেন তখন সেই জায়গার নিরাপত্তা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স। ডক্টর ইউনূস যদি কোনো জনসভায় যান তখন তার বেশ কয়েকদিন আগে থেকেই স্পেশাল ফোর্সের সদস্যরা সেই এলাকায় পৌঁছে যায় এবং সেই এলাকা পর্যবেক্ষণ করবে। যদি স্পেশাল সিকিউরিটি ফোর্সের মনে হয় কোনো ব্যক্তি মোহাম্মদ ইউনূসের ওপর আক্রমণ করতে পারে, তখন এসএসএফের সদস্যরা শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তার উপর আক্রমণ করে ধরাশায়ী করে ফেলবে। কোনো ব্যক্তিকে শ্যুট করার জন্য এসএসএফের কোনো পারমিশনের প্রয়োজন হয় না।
ডক্টর ইউনূসের সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ি। বর্তমানে তিনি ব্যবহার করছেন মার্সিডিজ S650 গার্ড। পৃথিবীর অন্য সকল দেশ প্রধান যেমন কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন এই গাড়িটি ব্যবহার করে থাকে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকে। পৃথিবীতে যত ধরনের বন্দুক রয়েছে সকল বন্দুক ব্যবহার করলেও এই গাড়িটির বুলেট প্রুফ গ্লাস ভাঙা যাবে না। তাছাড়া গাড়িটিতে যত বোমা হামলা করুন না কেন এই গাড়িটির কোনো ক্ষতি হবে না। এছাড়া গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম রয়েছে। গাড়িটির ভেতর আলাদা করে অক্সিজেন সাপ্লাই এবং এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। গাড়িটির টায়ার যদি পাংচার হয়ে যায় তাহলে এই অবস্থায় গাড়িটি 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এছাড়া ডক্টর ইউনূস ব্যবহার করে থাকে মার্সিডিজ G63 AMG। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত এসইউভি। এটি হচ্ছে বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ এসইউভি। ডক্টর ইউনূসের গাড়ি বহর যখন যায় তখন এইরকম গাড়ি আপনি লক্ষ্য করবেন। ডক্টর ইউনূস যেখানেই যাবে এই গাড়িটি তার আশেপাশেই থাকবে। এই গাড়িটির ওপরে রয়েছে রেডিও কন্ট্রোল ডিভাইস। এই যন্ত্রের কাজ হচ্ছে ডক্টর ইউনূসের আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোল দিয়ে বোমা হামলা করতে চায় তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দিবে। ডক্টর ইউনূস দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য MI-8 হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। পৃথিবীর সবথেকে শক্তিশালী হেলিকপ্টারের মধ্যে এটি অন্যতম। এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে থাকে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূস যদি দেশের বাইরে যান তাহলে তার জন্য বরাদ্দ রয়েছে বোয়িং 787 বিমান। বাংলাদেশ সরকারের প্রধান যে হবে তার জন্য এই বিমানটি বরাদ্দ রয়েছে। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস বিমান। এই বিমানটি ব্যবহার করে ডক্টর ইউনূস মাত্র কয়েক ঘন্টার